প্রথমে আপনারা এই ভাইয়ের ভিডিওটা একটু দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বলছি। আমি গত কয়েকদিন ধরেই একটা ফেসবুক পেজ কিনতে চাচ্ছিলাম, তো বিশ্বস্ত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি এর আগেও ফেসবুক পেজ অনলাইন থেকে নিই, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে অ্যাক্সেসটা নিয়ে নেয়। অথবা কিছু কিছু পেজ এরকমও নিছি যে আর্নিং সোর্স তার ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করা, সেটাকে ট্রান্সফার করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়, মেটা টিমের সাথে কথা বলতে হয়। তো এক প্রকারের আমি একদম হতাশ হয়ে গেছিলাম অনলাইন থেকে পেজ কিনে। তো ইউটিউবে আমি অনেক খোঁজাখুঁজি পরে মিলন ভাইয়ের ইউটিউব চ্যানেলটি আমার চোখের সামনে আসে। তো মিলন ভাইয়ের রিভিউ দেখে আমি চিন্তা করলাম যে একটা রিস্ক নেওয়া যায়, যেহেতু এর আগেও রিস্ক নিছি। তো ইনশাল্লাহ অনেক সুন্দর, অনেক স্মুথ ভাবে আমি পেজটা নিতে সক্ষম হই, ট্রান্সফার করতে সক্ষম হই। ভাই অনেক ভালো মানুষ, কথার সাথে কাজের মিল আছে, একদম কন্টেন্ট মনিটাইজেশন রেডি। হ্যাঁ, জাস্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আর্নিং সোর্স অ্যাড করে দিবেন অনেক স্মুথলি। যদি কোনোদিন পেজ কিনতে চান তাহলে অবশ্যই মিলন ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন, আপনারা অনেক স্মুথলি আপনি পাবেন। ওকে ভাই, এতক্ষণ তো ভাইয়ের ভিডিওটা দেখলেন। এইভাবে অসংখ্য রিভিউ কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি কিন্তু আপনারা অনেকেই জানেন ফেসবুক পেজ সেল করে থাকি। অনেকেই আছেন বিশ্বাস করতে পারেন না যে আসলেই কি আমাকে টাকা দিলে মেরে দেবো কিনা। এরকম একটা প্রমাণকে দেখাইতে পারবেন যে আমি কারো কাছ থেকে চিট করছি বা টাকা মেরে দিছি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কাছ থেকে যারা লেনদেন করতেছেন তারাই একমাত্র জানে যে আমি কিভাবে একদম সিকিউরভাবে তাকে সার্ভিসটা দিই। ভাই, পেজ কিনি একটু কম টাকায়, বেশি একটু বেশি টাকায়, এটা তো স্বাভাবিক। কিছু টাকা দিয়ে কিনবো, ধরেন যে আমি 10,000 টাকা দিয়ে একটা পেজ কিনলাম, এটা কি 12,000 টাকা পেছে আমার অন্যায়, অপরাধ? অনেকে ইনবক্সে এসে বলেন ভাই এত টাকা দাম রাখেন। ভাই, পেজগুলো কি আমি বানাই না ভাই, এগুলো আমার কিনে রাখতে হয়। একটা কথা মনে রাখবেন, আমি লস করে বিক্রি করবো না। আমি এখানে টাকা ইনভেস্ট করতেছি, আমি আপনাদেরকে সার্ভিস প্রদান করতেছি, সৎভাবে বিজনেস করতেছি। এই জন্য অবশ্যই আমি কিছু একটা বেনিফিট রাখবো, কারণ এটা জোগাড় করে, এখান থেকে অর্থ জোগাড় করে আমার সংসার চালাই, ইনকাম করি, ইউটিউব থেকে ইনকাম করি, পেজ বেসে ইনকাম করি। অনেকে মিউজিক কিনেন আমার কাছ থেকে, অনেকে কোর্স কিনেন আমার কাছ থেকে। এগুলা থেকে আমি আয়ের উৎস তৈরি করি। আমার কিন্তু অন্য তার কোনো কাজ নেই। আমি চাকরিও করি না, কোনো বিজনেসও করি না। বিজনেস একমাত্র অনলাইনে করি, পেজ কেনা বেচা করি। তো আশা করি আপনারা কেউ ভুল বুঝবেন না। অনেকেই দাম বলেন, আমি আপনাদেরকে দিতে পারি না। ভাই, আমার বেনিফিট না হলে, লাভ না হলে আমি আপনার কাছে বেচতে পারবো না। অনেকেই আমার কমেন্ট বক্সে, এমনকি আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ভাই অন্য জায়গায় দাম কম বলতেছে, একটা 12,000 একটা পেজ, 12,000 ফলোয়ার একটা পেজ মাত্র 3,000 টাকা দাম চাইছে। চ্যালেঞ্জ করে বলি, সে নিঃসন্দেহে বাটপার, আপনার কাছে টাকা মেরে দিবে। যেটা দেখবেন যে অনেক ফলোয়ার টাকা চাচ্ছে কম, বা স্ক্রিনশট দেখাচ্ছে আপনাকে টাকা চাইছে 2,000 3,000, তারা ভাই পেজ দিতে পারবে না। এই দামে ভাই পেজ কেউ সেল করবে না। ফর এক্সাম্পল, আপনার একটা পেজ আছে 10,000 ফলোয়ার, আপনি কি 2,000 টাকা পেজ বিক্রি করবেন? এটা কোনো দিনে বিক্রি করবেন না। আপনি যদি আমার কাছে 8,000 টাকা সেল করেন, আমার এটা 10,000 12,000 টাকা বিক্রি করতে হবে, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।